এ কোন মিনসার পাল্লা তাল্লা পড়েছো না, ঠিক আমার নসিবে লেখা ছিল বলবে। ভাই আমার, আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ একজন সাহাবী এসে নবীকে বলছেন, এটা কখন ঘটতো? এটা মা খালাদের প্রতি জুলুম অত্যাচার করা হতো, মা খালাদের প্রতি জুলুম করা হতো। এ মায়েরা, ইসলাম আপনাদের কত মান সম্মান দিয়েছেন দেখেন। যখন ওই নবীজির আসার আগে, নবীজির নবী হওয়ার পূর্বে একটা মক্কার ভিতরে গুনার কাজ হইতো, পাপের কাজ হইতো। কি পাপ হইতো? সোজাসুজি বুঝে রাখেন, দুনিয়াতে এরকম কোন পাপ নাই যে মক্কাতে হতো না। জমিনের ওপরে এরকম কোন গুনাহ নাই যে মক্কাতে হতো না। যেমন তার মধ্যে এই গুনাহগুলো হইতো কি? যেমন একজন সাহাবী রাসূলকে বলছেন, নবীজি, ইহুদিদের স্ত্রী যখন এমস হয়, যখন হাজ হয়, এমসি হয়, মাসিক হয়, তখন কিন্তু ওরা কি করে? নিজের স্ত্রীটাকে আলাদা বিছান দেয়, আলাদা ঘর দেয়। ওরা নিজের বিছানে নিজের জায়গাতে রাখে না, নিজের ঘরে রাখে না। ওরাকে নাপাক মনে করে যে হট, তোর হাতের খাবো না, তুই আমার সাথে আসবি না, তোর সাথে কথা বলবো না, তুই নাপাক হয়ে আছিস। 4 দিন 5 দিন 7 দিন 10 দিন জয় দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার ঘরে ঢুকবি না, তুই আমার জন্য ভাত বানাবি না, রুটি বানাবি না, ছাতু বানাবি না, থালে বর্তন ছবি না, তুই আলাদা হয়ে নাপাক হয়ে থাক, খবরদার আমার রুমে ঢুকবি না। বলেন এটা জুলুম না জুলুম নয়? জোরে বলেন জুলুম না জুলুম নয়? যখন নবীজি শুনলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, রে আমার সাহাবায়েরা, এরে আমার উম্মতের দল, খবরদার খবরদার, তোমরা নিজের স্ত্রীদের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমাদের স্ত্রীদের এমসি হয়, মাসিক হয়, মাসে 5 দিন হয়, 7 দিন হয়, 6 দিন হয়, 3 দিন হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কোন মহিলার এটা হাতে নয়। এই জন্য নবীজি এলান করে দিলেন, সাহাবীরে, যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে, হাজ হবে, তার রুমটা তোমরা আলাদা করে দিও না, ঘর তোমরা আলাদা করে দিও না, তার হাতের তোমরা খাবে না, এটা কোনো কথা নয় রে। সব দুনিয়ার কাজ করতে পারো রে উম্মত, কোনো গুনাহ নাই, কোনো ক্ষতি নয়। তোমার হলো এটা স্ত্রী, তাকে তুমি পাঞ্জরে বসিয়ে রাখো, তার সাথে তুমি গল্প করতে পাবে, ইয়াকে বিছানে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তোমার গুনাহ হবে না। বিবিকে তুমি চুমা দিতে পাবে, বিবিকে তুমি আদর দিতে পাবে। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমার স্ত্রীর হাতের তুমি রান্না করে খেতে পাবে, ভাত রুটি বানিয়ে খেতে পাবে। যেটা নবীজি শুধু একমাত্র হারাম করে দিলেন, সেটা হলো সহবাস, সেটা হলো মিলন। তোমার স্ত্রীর সাথে ঋতু অবস্থাতে, হাজ অবস্থাতে মিলন করবে না, তার সাথে সহবাস করবে না। তাছাড়া নবীজি বললেন, দুনিয়ার যত কাজ আছে তুমি করতে পারো, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই। তো এটা ইসলাম মান সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে। এটা একটা ভুল হইতো। আর কি ভুল হইতো? এটা নবীজির জন্ম হওয়ার আগে বা নবীজির নবী হওয়ার আগে গোলা ভুল হইতো। কি ভুল হইতো? আল্লাহ রে আল্লাহ, আজকে যেমন আমার বাড়িতে মা আছেন, আমার বাড়িতে বিবি আছেন, আপনার বাড়িতে বোন আছে, বেটি আছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই জাহেলিয়াতের জামানাতে যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, যদি কোনো মহিলার পুরুষ মারা যেত, ওই মহিলাকে জিন্দা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। আর ওই মক্কার লোকেরা বলতো, এ মায়ের লোকটা ডাহিনী রে, এ স্বামী খাওয়ানি রে, ই ভাতার খাওয়ানি রে, এই জন্য আর স্বামীটা মরে গেল, এ নিজের স্বামীকে খেয়ে নিনে, একে দুনিয়াতে রাখা হবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য তাকে আগুন দিয়ে জ্বালিয়ে জীবিত তাকে মেরে দেওয়া হতো। সুবহানাল্লাহ। এখনো দেখবেন মায়েরা কথাতে কথাতে ঝগড়া করতে করতে কইবে, এ ভাতার খাওয়ানি, এই বেটা বেটি খাওয়ানি, কত রকম এরকম ভাবে ভাষা বলবে। তো এটা একটা পাপ করতো, যে স্বামী মারা যেতে গেলে আল্লাহুস সামাদ, ওর জীবনে আর বসবাস হতো না। আরো কিছু কথা আছে, আমাদেরকে যাব না। একটা হতো। আর কি হতো? যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো,
যদি কোনো বাড়িতে বেটি জন্মগ্রহণ হইতো, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়ে গেল, ওই লোকটার মন ছোট হয়ে যেত, মুখখানা কালো হয়ে যেত। শরমের কারণে, লাজের কারণে গেরাম দিয়ে সে হাঁটতে পারত না, দোকানে বসত না, লোকের পাঞ্জরে বসতে পারত না। কেন পারত না? যখন কোন লোকের পাঞ্জরে বসত, তখন তাকে ঠাট্টা মজা করতো, কার রাগাতো, কার বলতো, আয় আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোর বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, বেটি হয়েছে। এরে আব্দুল্লাহ, তোর বেটিটাকে তুই কি করবি? তোর জামিলাকে কি করবে? হালিমাকে কি করবে? তোকে শ্বশুর বলবে রে। এরকম ভাবে নানা প্রকারের লোকেরা রাগাত। লোকটা শরমের কারণে, লাজের কারণে গেরাম দিয়ে হাঁটতে পারত না। আল্লাহ রাসূল বলেছেন, ওই বাপ কি করত? সুবহানাল্লাহ, মক্কা নগরে, মক্কা জমিনে যখন তার মেয়ের বয়স 5 বছর, 7 বছর, 8 বছর কার হয়ে যেত, এবার একদিনকার ঘটনা, একটা কোদল নিয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতরে চলে যেত। ওই জঙ্গলে একটা গর্ত করত, একটা কবর করত। কেউ জানে না বাড়িতে যে জঙ্গলে কি কারণে, কোথায় সে কবর করে এসেছে। এবার লোকটা বাড়ির ভিতরে আসতো, পরার দিন বিবিকে বলতো, বিবি রে, ও জামিলার মা, ও হালেমার মা, খালেদার মা, সুন্দর করে বেটিকে সাজাইয়া দাও। মানঝালির বাজার কেমন আছে, মার্কেট কেমন আছে, চক কেমন আছে, জীবনে কোনোদিন আমার মেয়ে দেখেনি। এই দেখো পূর্ণিয়ার বাজার কেমন হয়, জীবনে আমার মেয়ে দেখেনি। জামিলার মা, ও খালেদার মা, সুন্দর করে তুমি আমার জামিলাকে সাজাইয়া দাও। মা জানতো না আল্লাহ রে, আমার জামিলাকে কোন চক, কোন বাজার, কোন মার্কেট নিয়ে যাবে। মা সুন্দর করে হাসি মনে এবার কলেজার টুকরা মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে ধরিয়ে যেতেন। এবার আব্বা জান মেয়েকে টানতে 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 কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করা হয়েছিল, ওই গর্ততে নিয়ে চলে যেতেন। এবার গর্তর পাঞ্জরে যাওয়ার পর, ওরে আল্লাহ, বাপ বেটিকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে একটু নজর করে দেখ রে বেটি, এই খালের দিকে একটু নজর করে দেখ, এই খালটা কত বড় আছে। ওই বেটি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্তর দিকে মুখ করে দেখতে বলছে। এবার যেমনই মুখ বাড়িয়ে ওই কলেজার টুকরা মেয়ে যেমনই দেখতে যেত, সুবহানাল্লাহ, পিছন থেকে আব্বা জান একটা এমন জোর করে ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে করতে মেয়ে পড়ে যেত। এবার পড়ে যাওয়ার পর আব্বা উপর থেকে বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, বাপ বলে তুমি ডেকে নাও, আর তুমি আমাকে আব্বা বলে ডাকতে পাবে না। বেটি রে, তুমি মাকে জীবনের মতো মা বলে ডেকে নাও, তুমি আর তোমার মাকে মা মা বলে ডাকতে পাবে না। এই আসমানের রংটা কেমন হয় তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি দেখতে পাবে না। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটি খালের ভিতরে পড়ে বলতেন, আব্বা গো, কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি, কি আমার দ্বারাতে অন্যায় হয়েছে, আপনি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন গর্তর ভিতরে? ইমাম বাগাবী বলেন, ওরে আল্লাহ, বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস সেদিন থেকে আমি বাড়িতে সুখ পাই না, আরাম পাই না। যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে রাগায়, যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে বলে, দেখো রে, দেখো মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, বেটির বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই জন্য বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস আমার মুখের হাসি উঠে গেছে, আমার মুখে হাসি বের হয় না। এই জন্য আমি আজকে তোকে গর্ততে দফন করে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এইবারে ওই খালে গর্ততে পড়ে পড়ে কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো, আমাকে গর্ততে দফন করিয়েন না, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না। আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, গা ছেড়ে আমি চলে যাব, আপনার বাড়িতে আর যাব না, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন। ওরে আল্লাহ, এরকম ভাবে কত রকম করতে থাকতো, কিন্তু ওই মেয়ের কথা শোনা হয়তো না। জিন্দা
জমিনের ভিতরে তাকে দফন করে বাড়িতে রওনা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন নবী হওয়ার পর, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, খবরদার তোমরা নিজের মেয়েকে তোমরা দফন করিও না, নিজের বেটিকে তোমরা মারিও না রে। নবীজি খুশখবরি দিয়ে দিলেন বেটির বাপ, যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের বাবা শক্তি হিসাবে যদি মেয়েকে পড়িয়ে লেখিয়ে, শক্তি হিসাবে যদি লালন পালন করে, যখন মেয়ে বড় হবে সুন্দর একটা বাড়ি দেখে, সুন্দর একটা ঘর দেখে, সুন্দর একটা জামাই বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে, তার লালন পালন করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন বেটির বাপ তোমরা শুনে নাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটা অঙ্গলকে ইশারা দিয়ে বললেন বেটির বাপ রে, এই দুটা অঙ্গল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! কত বড় খুশখবরি! একটা পাপ হয়তো কি, যে তারা মেয়েকে জন্মগ্রহণ মানে হওয়ার টাইমে কিছুদিন পর তাকে দফন করে দিত। আর কি পাপ করত জানেন? আল্লাহুস সামাদ। মার সুতে বিয়ে করা হারাম না হালাল? জোরে বলেন। হ্যাঁ, মাকে বিবাহ করত। তাও কিভাবে বিয়ে করত জানেন? বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, সুবহানাল্লাহ। এবার মাকে পরে কি করত? বিবাহ করে স্ত্রীর মতন করে নিয়ে থাকতো, সতার মাকে নিয়ে থাকতো, চাচিকে নিয়ে থাকতো।